মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে রয়েছে কবর। সেই কবরকে ঘিরে বেঁধেছে তুলকালাম কাণ্ড। স্থানীয়রা জানান, রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হক ওরফে নুরাল পাগল বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। ৮০ দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহদি দাবি করে আলোচনায় আসেন তিনি। সারা দেশে গড়ে ওঠে তার ভক্ত অনুরাগী। ২৩ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান নুরাল পাগল। পরে তাকে নিজ দরবার শরীফে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচু স্থানে বিশেষ কায়দায় দাফন করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে ফুঁসে উঠেছেন তৌহিদি জনতা। তাদের অভিযোগ, পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা এ কবর ইসলামী শরিয়তের পরিপন্থী। ইমাম মেহেদী দাবি করছে ওই সময় রাজবাড়ির আফামার জনগণ এবং ওলামা ইকরামের আন্দোলনের প্রেক্ষিতে উনি রাজবাড়ি থেকে গোয়ালন্দ থেকে বের হয়ে গেলেন। পরবর্তীতে মুসলিকা দিয়ে গোয়ালন্দতে আসলেন। ওনাকে একটা কবর দেওয়া হলো, যেটা রাজবাড়ির ওলামা ইকরাম সহ সকলের কাছে দৃষ্টিকট, এবং সেটা কাবা ঘরের আদলে করা হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উঁচা করা বা পাকা করা, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক কঠিন হুঁশিয়ারি আছে। কঠিন হুঁশিয়ারি দেওয়া যেন এই ধরনের কেউ না করে। কেননা এই কবর কেন্দ্রিক যে পাকা করা বা কবর উঁচা করার ক্ষেত্রে এইগুলো অনেক সময় কি করা হয়, শিরিকের দিকে পর্যায়ে চলে যায়। যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, তার কবরটাও সমান। তবে নুরাল পাগলের ভক্ত অনুরাগীরা বলছেন, নিজেদের মতো করেই ধর্ম পালন করতে চান তারা। আমরা যেরকম দাঁড়িয়ে কিরাম করি, আমরা পাশাপাশি ছিন্নি করি, আমরা ওরস করি, আমরা পীরের বাড়ি যাই, আমরা পীরের ওইখানে সেজদা করি, বা আমাদের যে কৃষ্টি কালচারগুলো আছে, বিশেষ ধর্মভিত্তিক যারা আমরা যারা এই পীর মাশায়েখ বা সুফিবাদে যারা বিশ্বাস করি, আমাদের মতো আমরা থাকতে চাই ভাই। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কবরটি পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তৌহিদি জনতা ও নুরাল পাগলের পরিবারের সদস্য ও ভক্ত অনুরাগীদের নিয়ে ২ দফা বৈঠকও করেছেন। তবে কবরটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তারা। আজকে আমরা এখানে বৈঠক হয়েছে এবং পরিদর্শনও করা হয়েছে। তো যাতে গোয়ালন্দ তথা রাজবাড়িতে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং এই বিষয়টি আমরা উভয় পক্ষকেই অবগত করেছি। তারা সহনশীল আচরণ করবে বলে আমরা আশাবাদী। মৃত্যুকালে নুরাল পাগলের বয়স হয়েছিল ৮৫ বছর। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। অবিশ্বাস, বিশ্বাস ও ধর্মীয় ব্যাখ্যার জটিল মিছিলে রাজবাড়ির এই কবর এখন শুধুই একটি কবর নয়, তা হয়ে উঠেছে সামাজিক বিতর্ক ও সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু।